হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। পাক্কা 2 মাস পর বরজানের সঙ্গে দেখা, আমি তো ভীষণ খুশি। লাইটিং হচ্ছে। প্রেস কর। मेरे कसूर में तुम रोज आते हो, चुपके से तुम आकर मेरे नींद चुराते हो। দেখো কিছু মুখে মাখলামই না ফেস মডেলটা। আর আমাদের দুজনের এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো। দেখো আমি তো রেডি হইনি, ওরকম পাগলির মতোই বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। বেরিয়েছি খাবার খেতে। তোমাদের দাদাভাই তখন থেকে আমাকে বলছে একটা ভালো হোটেল আছে, নিয়ে যাব। তো নিয়ে যাচ্ছে কোথায় আমি জানি না। ভুলে গেছো কি তুমি? আমাকে তখন থেকে হাঁটিয়েই যাচ্ছে। এমনিতে 2 দিন জার্নি করে এসেছি, ভীষণ টায়ার্ড, তারপরেও আমাকে এভাবে হাঁটাচ্ছে, দেখেছো? চেনো কি তুমি? আজকে ভাত পাবো আমরা? পেয়েছো? ফাইনালি পেয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও। আর এটাই হলো সেই হোটেলটা। তোমাদের দাদাভাই নাকি এখানে আগে খেয়েছে, রান্নাবান্না ভীষণ ভালো, তাই আজকে আমাকেও নিয়ে এসেছে। আর সত্যি বলতে না, আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 4টে মতো বাজে। আর এখন তেমন কিছু বেশি খাবার নেই, শুধু আছে মাছ, ডাল, আলু ভাজা, স্যালাড আর বিরিয়ানি। ধরো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সাথে মোগলাই, এগরোল, চাউমিন, এই সমস্ত বিকেলে আর রাতে যে খাবারগুলো চলে সেই সমস্ত খাবারগুলোই বেশি পরিমাণে আছে। তো যাই হোক, সেখান থেকে আমরা মাছ ভাত আর একটা মাটন বিরিয়ানি অর্ডার করে দিলাম, যে দুজনে শেয়ার করে খাবো। আর দুজনে প্রথমে মাছ ভাতটা খেয়ে নিচ্ছে আর তারপরে বিরিয়ানি খাবো। তো আলু ভাজা, মাছের ঝোল, ভাত এই সমস্তটাই খাচ্ছি। আর কি বলবো, রান্নাবান্না সত্যিই ভালো, আমার বেশ ভালো লেগেছে। আর তার মধ্যে খিদের পেটে দেখবে যা থাকে তাই কিন্তু ভালো লাগে। আর দুজনেরই এখন এত পরিমাণে খিদে পেয়েছে যে আমাদের সামনে এখন আলু ভাত দিলেও আমাদের সেটাই এখন টেস্টি মনে হবে, সুস্বাদু মনে হবে। তো যাই হোক, এবার দুজনে খেয়ে নিই। আর অনেক দিন পর আবার দুজন একসঙ্গে খেতে বসা, এটাও তো একটা কি বলবো সৌভাগ্যের ব্যাপার বলো। সবসময় তো খেতে পারি না, তাই দুজনে অনেক গল্প করতে করতে খাবারগুলো খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বিরিয়ানি পছন্দ করে না, কিন্তু আজকে বিরিয়ানিটা খেয়ে বলছে বিরিয়ানিটাও বেশ ভালো করেছে, ওরও ভালো লেগেছে। তো যাই হোক, ভালো লাগে, যে মানুষটা যেটা পছন্দ করে না সেই খাবারটাও যখন সে তৃপ্তি করে খায়, সেটা বেশ শুনতেও ভালো লাগে। খাবার খেয়ে বাইরে বেরিয়েই দেখছি ফুচকার দোকান। আর ফুচকার দোকান দেখে তো আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো ফুচকা খাবো। ও বলছে হ্যাঁ খাও, তুমি যত ইচ্ছে খাও। তো আমি বলছি তুমি একটা দুটো খেয়ে দেখো, ভীষণ ভালো করেছে। ও বলছে না, আমার পেটে একটাও জায়গা নেই, একটা ফুচকাও খাওয়া যাবে না। দেখো, এটা মিথ্যে কথা বলো, একটা ফুচকা খাওয়ার জায়গা থাকে না পেটে, এটা কখনো হয়? তো যাই হোক, ও খাবে না, তা আমি খেয়ে নিই, খেয়ে পরে কথা বলছি। তারপরে চলে এলাম ফল কিনতে। আর প্রথমে কিনে নিলাম জল সিঙ্গারা, মাত্র 20 টাকা কিলো, 1 কিলো জল সিঙ্গারা। অল্প একটু কিনলাম জলপাই, সাথে কিনলাম কলা, পেয়ারা, আপেল আর কমলা লেবু। তো যাই হোক, এগুলোই বাজার করলাম। খাবার খেয়ে বাজার করে ফিরলাম। দাদা ভাইয়ের হাতে বাজার, আমার হাতে। ফল কিনে নিয়ে চলে এলাম রুমে। আর এখন ঘুমোবো, কারণ 2 রাত ট্রেন জার্নি করে এখন এত ঘুম পাচ্ছে বলার মতো না, চোখটা ঠিক মতো খুলেই রাখতে পারছি না। আর এই হোটেলটাতে আমরা আছি, তোমাদের দাদাভাই আর আমি। তো 101 নাম্বার রুমে আমরা আছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কথা হবে নতুন ভিডিওতে। টাটা।